আজকে আমরা করব দশম শ্রেণীর অধ্যায় 16 যে লম্ববৃত্তিকার শঙ্কু চ্যাপ্টার আছে সেটা। বেশ, চলো লম্ববৃত্তিকার শঙ্কু দেখতে কেমন, এর কী কী ফর্মুলা আছে সেগুলো আগে দেখে নিই, দিয়ে কোষে থেকে শুরু করব। দেখো, লম্ববৃত্তিকার শঙ্কু দেখতে তোমরা নিশ্চয়ই দেখেছো সেই বরের টোপর যেমন হয়, কোন আইসক্রিম দেখেছো যেমন হয়, সেটাই হচ্ছে লম্ববৃত্তিকার শঙ্কু। চলো তাহলে একটা এঁকে দেখি লম্ববৃত্তিকার শঙ্কু কেমন হচ্ছে। দেখো, এটাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এবার এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, ভূমিতলের ব্যাসার্ধ। এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ঠিক আছে। আর সাইডে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটাকে বলে তির্যক উচ্চতা, ঠিক আছে। এটা একটা নতুন নাম, তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর ব্যাসার্ধ তোমরা জানো, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। বেশ, এবার দেখো এই শঙ্কুর এইখানে যেটা আমরা পাচ্ছি, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। দেখো, এই একটা যদি সমকোণী ত্রিভুজকে যদি এই যে লম্বটা আছে সেটাকে যদি আমরা ধরি, দিয়ে যদি এটাকে এক পাক ঘোরাই না, তাহলে কিন্তু আমরা একটা শঙ্কু পেয়ে যাবো, ঠিক আছে। এটা কিন্তু থাকে অনেক জায়গায়, যে একটা সমকোণী ত্রিভুজের অক্ষকে যদি আমরা ধরে ঘোরাই, তাহলে সেটা কি পাবো, তাহলে সেটা পাবো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এটাকে একটা নাম দিচ্ছি এ, এটা ধরো দিচ্ছি ও, আর এটা ধরো দিচ্ছি বি, ঠিক আছে। ব্যাস, এবার দেখো কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আগে লিখে নিই, তারপরে অঙ্কগুলো করব, ঠিক আছে। দেখো, 1 নম্বর ফর্মুলা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা জানি পার্শ্বতল মানে হচ্ছে সাইডে যে তলগুলো আছে সেগুলো হচ্ছে পার্শ্বতল বা বক্রতল যা বলবে। তাহলে লিখছি বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল। এই পাইটা কি, পাইটা হচ্ছে 22/7, তোমরা জানো পাই সমান হচ্ছে 22/7, মানটা জানো তোমরা। আর দেখো, আর মানে হচ্ছে এটা কি বললাম, এই যে ভূমিতলটা আছে সেটার ব্যাসার্ধ, ঠিক আছে। এবার 2 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, এই যে বক্রতল যুক্ত, দেখো নিচে একটা বৃত্তাকার একটা তল আছে, তাহলে এই যে পার্শ্বতলটা ছিল তার সঙ্গে আমরা কি করবো, নিচের যে তলটা একটা আছে সেটা যোগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে পাই আর এল যুক্ত, এটা দেখো একটা বৃত্ত, তাহলে হচ্ছে বৃত্তের তলের কি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, পাই আর স্কোয়ার, ঠিক আছে। সমান, দেখো এখান থেকে পাই আর কমন নিচ্ছি, তাহলে পাই আর কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো এখান থেকে এল প্লাস আর। এটাই আমরা কি ফর্মুলাতে কাজে লাগাবো ডাইরেক্ট, ঠিক আছে। আর এগুলো সব ক্ষেত্রফল, এগুলোর একক হচ্ছে বর্গ একক, বর্গ একক, এটাও হবে বর্গ একক, ঠিক আছে। বেশ, আর একটা আছে আয়তন। আয়তন, দেখো তোমরা চোঙ পড়েছিলে আগে, দেখতে কেমন হয় এরকম টাইপের। তো দেখো, চোঙের আমরা আয়তন পড়েছিলাম, কি পড়েছিলাম, পাই আর স্কোয়ার ইচ, ঠিক আছে। এই চোঙের আয়তনের 3/1 হচ্ছে এই শঙ্কুর আয়তন, মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইচ, কেমন রাখবে 1/3 পাই স্কোয়ার ইচ এত ঘন একক, ঠিক আছে। তাহলে 3টে ফর্মুলা হয়ে গেল। এবার আমরা অঙ্কতে চলে আসবো। তারা অঙ্কতে আসার আগে এখানে একটা জিনিস বলে দিই। দেখো, এইখান থেকে আমরা যে দেখো সমকোণী ত্রিভুজটা পেয়েছি, তির্যক উচ্চতা আর আর হচ্ছে ব্যাসার্ধ, এখানকার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। দেখো, এটা হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজটা এটা অতিভুজ, তাহলে দেখো আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা পেয়েছিলাম কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? ধরো আমাদের উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, আমাদের এলটা দরকার, তখন কি করব? এই ফর্মুলা থেকে আমরা বের করব, ঠিক আছে? বা ধরো আমাদের এইচ বলে দিয়েছে, এল বলে দিয়েছে, আরটা দরকার, তাহলে আমরা এই ফর্মুলা থেকে বের করব, ঠিক আছে? এখান থেকে আমরা এল সমান কি লিখতে পারি? √/, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এখান থেকে যাই বলুক না কেন আমরা বের করে নিতে পারবো সেভাবে, ঠিক আছে? ব্যাস, চলো এবার দেখি বসে দেখি ষোলোর যে অঙ্কগুলো আছে সেগুলো। ঠিক আছে, চলো। একের অঙ্কটা কী বলেছে দেখো, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, মনে হচ্ছে আর বলে দিয়েছে, তির্যক উচ্চতা 24, মনে হচ্ছে এল বলে দিয়েছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমতলের ক্ষেত্রফল। দেখো এটা কিছুই নেই, জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? চলো করে দেখি। তাহলে ব্যাসার্ধ কত দিয়েছে লিখে নিই। ব্যাসার্ধ কত দিয়েছে? ব্যাসার্ধ হচ্ছে আর সমান হচ্ছে 15 সেমি, 15 সেমি, ঠিক আছে? আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে কত? 24 সেমি। বেশ, এবার আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমতলের ক্ষেত্রফল, তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল, মানগুলো বসিয়ে দিই। পাই মান হচ্ছে 22/7 গুণিত আর মান হচ্ছে 15 গুণিত এল মান হচ্ছে 24। দেখো এগুলো আমাদেরকে কী করতে হবে? গুণ করে নিতে হবে, যে 7 দিয়ে কী করবো? ভাগ করে দেবো। তাহলে দেখো এই গুণটা তোমরা একটু করে নেবে, আমি একটু রাফি করে নিচ্ছি, দিয়ে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, গুণটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। গুণটা করে আসছে 7,920, তাহলে লিখি 7,920/7। তো এটাকে এবার 7 দিয়ে ভাগ করে রাফে দেখে নেবে তোমরা, তাহলে এটা ভাগ করে আসছে 1131.43। ব্র্যাকেটে ট্রাই করে দেবে, কারণ কি এরপরেও আরও সংখ্যা আছে, ঠিক আছে? আমরা আসন্ন মানটা নিয়েছি। তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল, তাহলে হচ্ছে বর্গ সেমি, ঠিক আছে? বেশ, এটা হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো আমাদের সমকোণতলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে অতএব এবার আমরা সমকোণতলের ক্ষেত্রফলটা বের করব, চলো করি। এবার তাহলে বের করবো সমকোণতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি? পাই আর ইন্টু এল প্লাস আর, চলো মানগুলো বসিয়ে দিই। পাই মান হচ্ছে 22/7, 22/7 ইন্টু আর মানে কত বলেছি আমাদের? ব্যাসার্ধ হচ্ছে 15 ইন্টু দেখো এল মানে কত আমাদের? তির্যক উচ্চতা 24 যুক্ত আর মানে হচ্ছে 15। চলো এবার হচ্ছে 22/7 গুণিত 15 গুণিত এটা যোগ করলে কত হচ্ছে? 9, আর এটা হচ্ছে কত? 3, 39, ঠিক আছে? বেশ, এবার এটাকে গুণ করে 7 দিয়ে একদম ভাগ করে দেবে, যে ক্যালকুলেশনটা করবে। এটা আমি ক্যালকুলেশনটা সাইডে করে নিয়েছি, ঠিক আছে? রাফে তোমরাও রাফে করে নেবে। এটা আসছে 1838.57, এটাও প্রায় লিখে দেবে প্যাকেটে, এত বর্গ সেমি। তাহলে আমাদের সমকোণতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, ঠিক আছে? চলো এবার 2 নম্বরটা দেখি কি বলেছে। 2 নম্বরটা কি বলেছে? শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন 1 নম্বর 2 নম্বর দুটো জিনিস বলেছে, দুটো অঙ্ক এখানে দিয়েছে। দেখো 1 নম্বরে কি বলেছে? ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা বলে দিয়েছে, আর 2 নম্বর এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বলেছে আর তির্যক উচ্চতা বলেছে। তাহলে দুটোর জন্য আলাদা আলাদা করে আয়তন বের করবো। আমরা প্রথমে 1 নম্বরের জন্য করবো, তারপরে 2 নম্বরে যা বলেছে সেই জন্য করবো, ঠিক আছে? চলো করি। দেখো তাহলে আমি লিখে নিচ্ছি, প্রথমে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ। এবার দেখো আমাদের বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমিটা হচ্ছে নিচের যে বৃত্তটা সেটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা সমান কত বলেছে? পাই আর স্কোয়ার সমান হচ্ছে 1.54 এত বর্গ মিটার, ঠিক আছে? আর একটা উচ্চতা মানে হচ্ছে এইচটা বলে দিচ্ছে, উচ্চতা কত বলেছে? 2.4 মিটার, ঠিক আছে? এবার আমাদের আয়তন বের করতে বলেছে, অতএব
আয়তন সমান, দেখো আয়তনের ফর্মুলা কী হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এখানে পাই আর স্কোয়ারের মান এখানে বলা আছে, আর এইচেরও মান দেওয়া আছে। দেখো এখানে পাই আর স্কোয়ারের মান বসিয়ে দেবো, আর এইচের মান আলাদা করে বসিয়ে দেবো। তাহলে হচ্ছে 1/3 গণিত পাই আর স্কোয়ারের মান হচ্ছে 1.54 গণিত এইচের মান হচ্ছে 2.4। ঠিক আছে, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে তোমাদের আসছে, আমি করে নিচ্ছি ক্যালকুলেশনটা, 1.232 এত ঘনমিটার। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, ব্যাস চলো এবার দুইয়েরটার জন্য কি বলেছে দেখি। দেখো দুইয়েরটাতে ব্যাস বলে দিয়েছে, ব্যাস সমান কত বলেছে, ব্যাস সমান বলেছে 21 মিটার। তাহলে এখান থেকে অতএব ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে কি 21/2 মানে হচ্ছে 10.5 মিটার। ঠিক আছে, 10.5 মিটার। আর দেখো আর একটা কী বলে দিয়েছে, তির্যক উচ্চতা মানে হচ্ছে এলটা বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল সমান কত বলে দিয়েছে, এল সমান বলে দিয়েছে 17.5 মিটার। ঠিক আছে, দেখো আমাদের আয়তন বের করতে দেখো ফর্মুলাটা কী ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো আমাদের এল বলা আছে কিন্তু এইচটা বলা নাই, কি বলেছি ওই সে সম্পর্কটা থেকে আমরা এইচ এর মানটা এখানে বের করে নেবো। তাহলে আমরা জানি, লিখে দেবে, আমরা জানি যে, আমি একবারে লিখে দিচ্ছি, এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে হবে, এইচটা বের করতে হবে। তাহলে অতএব এইচ স্কোয়ার সমান হচ্ছে, দেখো আর স্কোয়ারটা এদিকে মাইনাস করে দিচ্ছি, মানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অতএব এই সমান হচ্ছে √, দেখো এল এর মান বসিয়ে দিচ্ছি, এল মান হচ্ছে কত ছিল 17.5, তাহলে 17.5 তার স্কোয়ার মাইনাস আর হচ্ছে 10.5 তার স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার দেখো এটা ক্যালকুলেশনটা তোমরা এক কাজ করতে পারো, তোমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে দেবে, তাহলে একটু সোজা হয়ে যাবে, না হলে তোমাদেরকে স্কোয়ার করতে হবে, একটু বড় হবে। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, ব্যাস তাহলে সমান √। দেখো এটা যোগ করলে কত আসছে, 18 আর 10 28 গণিত, এটা বিয়োগ করলে কত আসছে, তাহলে হচ্ছে 5 বিয়োগ করলে যে 17 থেকে 10 বাদ হচ্ছে 7, তাহলে হচ্ছে দেখো 28কে যদি আমরা 4 গুণিত 7কে ভেঙে নিলাম, আর গণিতে একটা 7 ছিল। এবার দেখো এটা 4-এর বর্গমূল 2 হয়ে যায়, তার জন্য 2 বেরোলো গণিত। আর দেখো দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল, মানে হচ্ছে কত আসছে, 7 7-এ আসছে তোমার, এই 7 2-এ আসছে 14, তাহলে এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি এলো, এটা আমাদের এটা এইচটা চলে এলো, উচ্চতা চলে এলো। এবার আমরা অতএব আয়তন বের করতে পারবো। তাহলে অতএব আয়তনের ফর্মুলা আমরা লিখে দিই, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মনে হচ্ছে আমাদের কত বলা আছে, 21/2 বসিয়ে দিচ্ছি, 21/2 গণিত, দেখো আর স্কোয়ার ছিল তার জন্য এটা 21/2 গণিত 21/2 গণিত এইচ আমাদের বেরোলো কত 14। বেশ একটু কাটাকুটি করে নাও, 3 7 21, 7 7 কাটলো, 7 2 14, 11 2 22। বেশ তাহলে এটা তোমরা একটু গুণটা করে নেবে। বেশ এটা গুণটা করে কত আসছে, এটা গুণটা করে আসছে 1617 ঘন মিটার। ঠিক আছে, তোমরা একটু গুণটা করে নেবে। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। চলো এরপরে আমরা 3-এরটা করি, ঠিক কী আছে। 3-এরটা, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু পাওয়া যায়
তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমকোণী ক্ষেত্রফল আয়তন। দেখো আমি এক্ষুনি বললাম একটা সমকোণী ত্রিভুজের যেটা লম্বটা সেটাকে ধরে যদি আমরা অক্ষ ধরে যদি আমরা ঘোরাই তাহলে একটা কী পেয়ে যাবো, লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল সমকোণী ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলেছে। এবার দেখো যেটাকে অক্ষ ধরছে সেটা হচ্ছে লম্বটা, মনে হচ্ছে উচ্চতা। তাহলে এইখানে দেখো এইচটা কী হবে, এইচটা হয়ে যাবে 15। আর দেখো আর ব্যাসার্ধটা হয়ে যাবে কত, 20। তাহলে আমরা লিখে নেবো ফার্স্টে শঙ্কুটির উচ্চতা হচ্ছে এইচ হচ্ছে 20 আর ব্যাসার্ধ আর সমান হচ্ছে উচ্চতাটা হচ্ছে 15 আর ব্যাসার্ধ আর সমান হচ্ছে 20। ঠিক আছে, চলো দিয়ে তারপরে আমরা দেখো আমাদের এখানে আয়তন বের করতে হবে, পার্শ্বতলের সমকোণের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে আমাদের তিনটে বের করতে গেলে আমাদের এলটা দরকার। তাহলে ফার্স্টে আমরা ওই এইচ আর এখান থেকে এলটা বের করে নেবো, তারপরে তিনটা একটা একটা করে বের করবো। ঠিক আছে, চলো দেখো তাহলে আমরা লিখে নিচ্ছি ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 20 সেমি। তাহলে লিখে নিচ্ছি ব্যাসার্ধ ব্যাকেটে আর সমান হচ্ছে কত, 20 সেমি। ব্যাস, আর দেখো ওই যে দীর্ঘবাহু মনে হচ্ছে ওটা উচ্চতা, অক্ষ যেটা উচ্চতা ব্যাকেটে এইচ সমান হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 15 সেমি। ব্যাস 15 সেমি। ব্যাস, তাহলে দেখো আমাদের আয়তন বের করতে হবে, সমকোণের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে আমাদের এলটাও বের করতে হবে। তাহলে আমরা জানি কি সম্পর্কটা, কি জানি, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার যুক্ত এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এলটা বের করবো, অতএব এল সমান হচ্ছে √ওভার আর স্কোয়ার, আর মানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 20 স্কোয়ার যুক্ত এইচ মানে হচ্ছে 15 স্কোয়ার, অতএব সমান, তাহলে 20 হচ্ছে 400 যুক্ত 15 হচ্ছে 225। ব্যাস, তাহলে আমাদের এটা কত আসছে, 400 আর 225 মানে 625। ঠিক আছে, তাহলে এটা সমান আসছে 25 25 625, মনে হচ্ছে আমাদের তির্যক উচ্চতা এলটা কত এলো, এলটা এলো 25। বেশ, এবার আমরা এক এক করে বের করে নিচ্ছি। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, ফর্মুলা দেখো আমাদের ছিল পাই আর এল, এগুলো মানগুলো বসিয়ে দিচ্ছি। পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মানে কত, ব্যাসার্ধ হচ্ছে 20 গণিত এল হচ্ছে তির্যক উচ্চতা হচ্ছে 25। ঠিক আছে, ব্যাস, এবার আমরা এই গুণটা করে নিচ্ছি 22 20 25। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা একটু রাফে করে নেবে, আমি একটু রাফে করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো রাফে করে নিই। গুণটা করে আসছে 11,000, তাহলে হচ্ছে 11,000/7। ব্যাস, তাহলে হচ্ছে 11,000কে 7 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছি। তাহলে পূর্ণ ভেঙে কত আসছে, 1571, তাহলে হচ্ছে 1571 পূর্ণ 3/7 এত বর্গ সেমি। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল চলে এসছে। ব্যাস, এবার আমরা কি করব, এরপরে আমাদের কি আছে দেখি, সমকোণের ক্ষেত্রফল বের করব। সমকোণের ক্ষেত্রফল সমান হচ্ছে, সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের, সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর। ব্যাস, পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মানে কত, আর মানে হচ্ছে 20 গণিত এল মানে কত বেরিয়েছে আমাদের 25 যুক্ত আর মানে কত, আর মানে হচ্ছে আমাদের 20। তাহলে সমান হচ্ছে 22/7 গণিত 20 গণিত 45। ব্যাস, দেখো এই গুণটা আমরা রাফে করে নিচ্ছি, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো। চলো রাফে করে নাও, গুণটা করে আসছে 19,800 এত/7। ব্যাস, তাহলে এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছি, তাহলে আসছে 2,828 পূর্ণ 4/7 এত বর্গ সেমি। ঠিক আছে, ব্যাস, আর একটা কী আছে, আর একটা আছে আয়তন। তাহলে আয়তনটা বের করে নিই। আয়তন সমান হচ্ছে, আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিই। তাহলে হচ্ছে 1/3 গণিত পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মানে কত ছিল আমাদের 20, তাহলে হচ্ছে আর স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 20 গণিত 20 গণিত এইচ। উচ্চতা আমাদের কত ছিল, উচ্চতা আমাদের 15। ব্যাস, 3 5 15। ব্যাস, এবার আমাদের
22, 20, 20 আর 5 গুণ করে নিই, এটা গুণ করে আসছে 44,000, হচ্ছে 44,000 বাই 7। ব্যাস, এটাকে এবার ভেঙে নিচ্ছি, পূর্ণ ভেঙে নিচ্ছি, কত আসছে 6,285 পূর্ণ 5/7, এত ঘন সেমি। তাহলে আয়তন বলেছি, তার মানে ঘন সেমি হয়ে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবার আমরা 4 করি। 4 দেখো, কোনো শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে ও তির্যক উচ্চতা বলে দিয়েছে, কত 6 সেমি আর 10 সেমি। দিয়ে বলছে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। দেখো উচ্চতা এইচ বলেছে, তির্যক উচ্চতা এল বলেছে, তাহলে আমাদের আর বের করতে হবে। তাহলে আগে এখান থেকে ওই সম্পর্কটা থেকে এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের সম্পর্ক থেকে আগে আরটা বের করে নিই, তারপরে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে পারবো খুব সহজেই। চলো তাহলে করি। দেখো তাহলে আমাদের উচ্চতা বলেছে, তাহলে লিখে নিচ্ছি উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান কত বলে দিয়েছে, উচ্চতা বলেছে আমাদের 6 সেমি, 6 সেমি। ব্যাস, আর একটা কী বলেছে, আর একটা বলে দিয়েছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান হচ্ছে কত 10 সেমি। ব্যাস, তাহলে আমরা জানি, লিখে নিচ্ছি, কি জানি আমরা, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তোমরা ব্র্যাকেটে লিখে দেবে, আরটা হচ্ছে আর সমান হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাস, তাহলে এখান থেকে এবার আমাদের এলটা বলা আছে আর এইচটা বলা আছে, আমরা আর বের করতে হবে। তাহলে অতএব আর স্কোয়ার সমান, এইটা থেকে বিয়োগ করে দিচ্ছি, মানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অতএব আর সমান হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল এর মান বসিয়ে দিচ্ছি, হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এইচ মানে হচ্ছে 6, মানে 6 স্কোয়ার। তাহলে হচ্ছে রুট ওভার অফ 10 স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 36, মানে হচ্ছে রুট ওভার অফ 100 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 64, মানে হচ্ছে 8 8 64, মানে হচ্ছে 8। তাহলে ব্যাসার্ধ সমান কত বেরোলো আমাদের 8 সেমি। ঠিক আছে, 8 সেমি। বেশ, তাহলে এবার বসিয়ে দিই। এবার আমাদের কি বলেছে, এবার আমাদের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখে দিই, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তো ফর্মুলাটা আমাদের কী ছিল, পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে দেখো পায়ের মান বসাচ্ছি 22/7 গণিত আর মানে আমাদের বেরোলো 8 গণিত এল মানে আমাদের কত বেরিয়েছে, এল মানে আমাদের 10 বলা আছে যুক্ত আর মানে আমাদের কত আছে 8 হলো, তাহলে হচ্ছে 22। তাহলে এবার একটু আমরা সরিয়ে নিই। বেশ, এটা আমাদের আসছে 22/7 গণিত 8 গণিত 18। বেশ, তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু করে নিচ্ছি। তাহলে এগুলো গুণ করে নিচ্ছি, দিয়ে 7 দিয়ে ভাগ করে নেবো। ঠিক আছে, আমরা রাফে করে নিচ্ছি, তোমরা রাফে করে নাও। গুণ করে আমাদের আসছে কত 3168/7। বেশ, এটাকে একটু পূর্ণ ভেঙে নাও, তাহলে কত আসছে দেখি, পূর্ণ ভাঙলে আসছে 452 পূর্ণ 4/7। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, এত বর্গ, তো আমাদের এককটা কী ছিল, আমাদের এককটা ছিল সেমিতে, তাহলে বর্গ সেমি। ঠিক আছে, বেশ, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা আয়তনটা বের করব। তাহলে লিখি, অতএব আয়তন সমান, তাহলে আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 গণিত 22/7 গণিত, দেখো আর আমাদের কত এসেছিলো, 8 এসেছিলো, তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 8 গণিত 8 লিখলাম, গণিত এইচ আমাদের কত বলেছিল, উচ্চতা ছিল 6। ঠিক আছে, বেশ, 3 2 6 কেটে দাও। বেশ, এবার এই উপরে যেটা গুণটা, সেই গুণটা করে দেখে নাও, এটা আসছে গুণটা আমি করে দিলাম, তাহলে হচ্ছে 2816, তাহলে হচ্ছে 2816/7। তো এটাকে একটু পূর্ণ ভেঙে নাও, তাহলে আসছে 402 পূর্ণ 2/7। তাহলে এটা তো ঘন সেমি হবে, আয়তন ঘন সেমি। তাহলে এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলো
5 নম্বরটা করি, কী বলেছে দেখি। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা বলে দিয়েছে 12। দিয়ে শঙ্কুটির তির্যক উচ্চতা মানে এলটা বের করতে বলেছে। দেখো এইচটা বলা আছে আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে শর্তটা বলা আছে 100 পাই। দিয়ে ওখান থেকে আমরা এইচ এর মানটা বসিয়ে আর এর মানটা পেয়ে যাবো। যে আর এর মান এইচ এর মান পেয়ে গেছি, তাহলে হচ্ছে এল এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো করি। চলো লিখি, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, তাহলে অতএব শর্তানুসারে দেখো আমাদের আয়তনটা বলে দিচ্ছে, মানে যে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে কি 100 পাই। 100 পাই, এইচটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, পাই পাই কেটে গেল। বেশ, তাহলে আমাদের অতএব 1/3 তাহলে হচ্ছে আর স্কোয়ার গণিত। দেখো এইচ এর মানটা বলে দিচ্ছে আমাদের উচ্চতা। উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে 12 সমান হচ্ছে 100। 3 4 12 কাটলো, অতএব আর স্কোয়ার সমান হচ্ছে 100/4 মানে হচ্ছে 25। কাটাকুটি করলে অতএব আর সমান কত আসছে? √25 মানে হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধটা কত এলো? 5। বেশ, আমাদের এবার কী বের করতে বলেছে? আমাদের এবার তির্যক হচ্ছে হচ্ছে এলটা বের করতে বলেছে। তাহলে আমরা সম্পর্ক জানি, তাহলে ওই সম্পর্কটা লিখছি। আমরা জানি এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বেশ, তাহলে অতএব এল সমান হচ্ছে √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বেশ, সমান মানটা বসিয়ে দিচ্ছি। দেখো √আর মানে আমাদের 5 মানে 5 স্কোয়ার মানে একবারে মান বসিয়ে দিচ্ছি 25 যুক্ত এইচ এর মান আমাদের কত বলা ছিল? এইচ এর মান আমাদের বলা ছিল 12 মানে 12 স্কোয়ার মানে 12 হচ্ছে 144 হলো। বেশ, সমান হচ্ছে √আর, তাহলে 25 আর 144 যোগ করলে হচ্ছে 169 সমান হচ্ছে 13। তাহলে আমাদের তির্যক উচ্চতা কত বেরোলো? 13 সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে আমরা 6টা করে দেখি আছে কি বলেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। আচ্ছা, একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করেছে, দিয়ে উপরে তিরপল দিয়ে ঘিরেছে। তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলা আছে। ঠিক আছে, বেশ, আর তাঁবুটির তির্যক উচ্চতা 7 সেমি হচ্ছে এলটা বলা আছে। দিয়ে বলছে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। দেখো ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে যেটা আমাদের বৃত্তাকার ছিল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো যেটা দিয়ে দিয়েছি এখান থেকে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান 77। এখান থেকে আমরা আরটা বের করব, দিয়ে পরে আমরা ভূমিতলের ক্ষেত্রফলটা বের করে দেবো। ঠিক আছে, চলো করি। তাহলে কি ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, তাহলে শর্তানুসারে দেখো আমাদের কি বলা আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা সমান হচ্ছে কত? 77। ঠিক আছে, ব্যাস, পায়ের মান হচ্ছে 22/7 বসাচ্ছি। আরটা আমাদের বের করতে হবে। আর দেখো এল এর মানটা আমাদের বলে দিচ্ছে তির্যক উচ্চতা 7, তাহলে 7 সমান হচ্ছে 77। ব্যাস, অতএব আর দেখো এখানে আমাদের 7 7 কেটে যাচ্ছে, তাহলে আর সমান হচ্ছে 77/22। তাহলে এটা কাটাকুটি করে নিই, 11 থেকে কেটে দিই, 7 11 77, 11 2 হচ্ছে 22 সমান হচ্ছে 7/2 সেমি, না কি বলেছে সেমি মিটার, তাহলে এত মিটার। বেশ, ব্যাসার্ধ বেরিয়ে গেল। বেশ, এবার আমাদের কী বের করতে বলেছে? ভূমিতলের ক্ষেত্রফল। অতএব ভূমিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, হচ্ছে পাই মানে হচ্ছে 22/7 গণিত আর মানে আমাদের কত বেরিয়েছে? 7/2, তার স্কোয়ার মানে হচ্ছে দুবার লিখে দিচ্ছি 7/2। ঠিক আছে, 7 7 কাটলো, 11 2 22 কাটলো। বেশ, তাহলে আমাদের হয়ে গেল 7 11 77/2 পড়ে আছে, তাহলে 2 সমান এটাকে ভাগ করলে হয়ে যাবে
38.5 বর্গ মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, বেশ, তাহলে আজ আমাদের 6 পর্যন্ত করা হলো, পরের দিন আমরা বাকিগুলো করবো। ঠিক আছে, চলো।